আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। ফর্ম ফিল আপের পরেও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আসছে না, ভালো করে দেখুন এই ভুলগুলি করেননি তো। 1 জুলাই থেকে মিলবে 125 দিনের কাজ, পুলিশে নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দু। বেকার হলেই হবে না, এই যোগ্যতা ছাড়া মিলবে না বেকার ভাতা, জেনে নিন কারা পাবেন যুবশক্তির 3000 টাকা। এখনো পর্যন্ত কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা, জানিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনায় কাদের কাদের নাম ভেরিফাই হলো, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনার 12 পাতার ফর্ম নিয়ে দুশ্চিন্তা, জেনে নিন সরকারের বড় ছাড়। মোদিজির গ্যারেন্টি, যা বলবো তাই করে দেখাবো, অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। মমতার পাশে দাঁড়াতে ফের আগ্রহী হুমায়ুন, বললেন আমাকে সঙ্গে নিন। লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা 3000 টাকা, ইতিমধ্যে কতজন পেলেন অন্নপূর্ণার সুবিধা, বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী। 3000 টাকা পাওয়ার পথে আরও এক ধাপ, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় দাবি শুভেন্দুর। স্বচ্ছ নিয়োগ চেয়েছিলাম, দুদিনে 19.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে বললেন অভিষেক। মাস্তুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা। ফ্রি বিদ্যুৎ ও 78,000 টাকা ভর্তুকি, পিএম সূর্যঘর যোজনার আবেদন করবেন কিভাবে। সরকারি জমি থেকে মাটি চুরিতেও অভিযুক্ত অভিষেক, আত্মসহায়ক সমিতির বিরুদ্ধেও একাধিক অভিযোগ। বাড়িতে সময় কাটছে না, মমতা হাইকোর্টে আসতেই খোঁচা, ভবানীপুরের হার নিয়ে হলফনামা। জুনের বেতন পেনশন পেতে দেরি হবে, দেরিতে টাকা পাওয়ার আশঙ্কায় রাজ্যের কর্মী মহল। আধার কার্ড থাকলেই মিলবে সরকারি সুবিধা, জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, জেনে নিন সময় ও নিয়মাবলী। যে জায়গায় একটা সভাও করতে পারতেন না, সেই ডায়মন্ড হারবারেই একই করছেন বিজেপি নেতা, বেজায় খুশি এলাকাবাসী। দিদি আউট হতেই টিএমসি নেতারা কেন সিএম শুভেন্দুর করিশ্মায় মজেছেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া তথ্য, কাদের নাম ভেরিফাই হলো, জানিয়ে দিল সরকার। 80 বছরের বৃদ্ধ সুদীপের পদক্ষেপ নিয়ে তোপ দাগলেন হুমায়ুন কবির, গেরুয়া শিবিরের একাংশেও বাড়ছে অস্বস্তি। রেড রোডে যোগা হতে পারলে নামাজ নয় কেন, ইমামদের জবাব দিলেন দিলীপ ঘোষ। বেকার হলেই মিলবে না 3000 টাকা, যুবশক্তি প্রকল্পে আবেদন করতে লাগবে এই যোগ্যতা। বাংলার বাড়ি প্রকল্পে বড় নির্দেশ নবান্নের, 2 পর্যায়ের উপভোক্তা তালিকা পুনরায় যাচাই। RKSY কার্ড নাকি PHH, SPHH, কোন ক্যাটাগরির রেশন কার্ড হোল্ডারদের আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম পূরণ করতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ হয়েছে প্রায় 1 সপ্তাহের বেশি সময় হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও অনেকে টাকা পাননি, এমন অভিযোগ অনেকেই করছেন। 2026 সালের জুন মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অধীনে যোগ্য মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে দেওয়ার প্রক্রিয়া সরকারি স্তরে শুরু হয়ে গেছে। নতুন অন্নপূর্ণা যোজনার সরকারি বিজ্ঞপ্তিতে যোগ্যতার মাপকাঠি অত্যন্ত কড়া করা হয়েছে, যা অনেকেই ফর্ম পূরণের সময় খেয়াল করেননি। এই নিয়মানুযায়ী আবেদনকারী নিজে যদি একজন নিয়মিত আয়কর দাতা বা ট্যাক্স পেয়ার হন, তবে তার আবেদন সরকারি নাকচ করার নির্দেশ রয়েছে নবান্ন থেকে। বহু মানুষ এই সমস্ত শর্তাবলী না জেনেই আবেদনপত্রে জমা দিয়েছেন, যার ফলে ইন্টারনাল স্ক্রিনিং বা অভ্যন্তরীণ তদন্তের সময়ে প্রশাসনিক আধিকারিকরা তাদের ফর্ম বাতিল বা হোল্ড করে রাখছেন। তাই এই বিষয়ে সঠিক তথ্য দেওয়া জরুরি। আপনার সমস্ত তথ্য সঠিক থাকার পরেও যদি টাকা না আসে, তবে অবিলম্বে স্থানীয় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও বিডিও অফিস অথবা শহরাঞ্চলের ক্ষেত্রে মহকুমা শাসক বা এসডি অফিসে যোগাযোগ করতে হবে। সেখানে গিয়ে নিজের জমার রসিদ বা একনলেজমেন্ট স্লিপ দেখিয়ে অফিসিয়াল পোর্টালের মাধ্যমে আবেদনের বর্তমান স্থিতি ট্র্যাক করতে হবে। সরকার ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় বিশেষ পোর্টাল ও শিবিরের মাধ্যমেও সমস্যা সমাধানের ব্যবস্থা করেছে। ব্যাংকের সমস্যা থাকলে দ্রুত হোম ব্রাঞ্চে গিয়ে নতুন করে আধার লিঙ্ক এবং ডিবিটি ফর্ম পূরণ করে জমা দিতে হবে, যাতে পরবর্তী কিস্তির টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে ঢুকে যায়। পাহাড়বাসীর কর্মসংস্থান এবং সুরক্ষার স্বার্থে এবার একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ মঙ্গলবার কার্শিয়াংয়ের এক জনসভা থেকে তিনি স্পষ্ট বার্তা দেন, আগামী
পয়লা জুলাই থেকে পাহাড়ের মানুষ 125 দিনের কাজ পাবেন। তবে এবার পাহাড়ে আর কোনো শিক্ষক দুর্নীতি হতে দেওয়া হবে না। পাহাড়ে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালানোর আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি পাহাড়ের যুবকদের জন্য কর্মসংস্থানের বড় সুযোগের কথা ঘোষণা করে শুভেন্দু অধিকারী জানান, খুব দ্রুত পুলিশ বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। পাহাড়ের ছেলেমেয়েরা যাতে যোগ্যতার ভিত্তিতে ইইআর এবং পুলিশের চাকরি পান, সরকার তা সুনিশ্চিত করবে। মুখ্যমন্ত্রীর এই জোড়া ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া পাহাড় জুড়ে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা ইতিমধ্যেই ৭৯ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। মাসে ৩,০০০ টাকা প্রদানকারী এই প্রকল্পে আবেদনের জন্য এখন আর ১২ পাতার ফর্ম সম্পূর্ণ ফিল আপ করার প্রয়োজন নেই। রইল আরও অজানা তথ্য। নন্দীগ্রামে বেয়াপাড়ায় একটি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী কর্মসূচি শুরু করেন। সেখানে এক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ মন্তব্য দেন মুখ্যমন্ত্রী। জানান, বর্তমানে কতজন পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা। প্রসঙ্গত, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকে খবরে অন্নপূর্ণা ভাণ্ডার, মমতা সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডারের দ্বিগুণ টাকা দেওয়া হবে বলে সে সময় জানানো হয়। সেই প্রতিশ্রুতি দেখে বিজেপি সরকার চালু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার, যার দ্বারা মাসে মিলছে ৩,০০০ টাকা করে। জুনের শুরু থেকেই চালু হয়ে গিয়েছে পোর্টাল। রাজ্যের লক্ষ লক্ষ মহিলা আবেদন করেছেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, কিন্তু কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা জানিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে ৭৯ লক্ষ মা বোনের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা পৌঁছে গিয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, যাদের প্রয়োজন তথ্য নথি খতিয়ে দেখে তাদেরই শুধু সরকারি বিভিন্ন উন্নয়নমূলক যোজনা দেওয়া হবে। তিনি আরও বলেন, যেসব আবেদনকারী সন্তানদের টিকাকরণ করাননি, ভাবেন টিকাকরণ করলে জন্মের হার কমে যাবে। তিনি আরও বলেন, যাদের অন্য ক্ষেত্রে সরকারি সুবিধা নেই, শুধু ভাতার প্রয়োজন, তাদের এই ভাতা দেওয়া হবে। এদিকে আবার এই ভাতা পেতে হলে ১২ পাতার ফর্ম ফিল আপ নিয়ে নানান জটিলতা দেখা গিয়েছিল। শেষে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পুরো ফর্ম না ফিল আপ করলেও হবে। প্রসঙ্গত আবেদন করতে পারেন অনলাইনে। যান সবার আগে, পেয়ে যাবেন অন্নপূর্ণা যোজনার ফর্ম, সেখান থেকে ফর্ম ফিল আপ করে নিন। রাজ্যে পালাবদলের হাত ধরেই ভোল বদলে যাবে উত্তরবঙ্গের। নেওয়া হচ্ছে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প। শিক্ষা থেকে স্বাস্থ্য, কর্মসংস্থান সব ক্ষেত্রেই দেওয়া হচ্ছে জোর। কার্শিয়াংয়ে জোড়া কর্মসূচিতে যোগ দিয়ে আগামীতে উত্তরবঙ্গের উন্নয়নের রোডম্যাপও বলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাফ বললেন, আমাদের পাহাড়ে দেশের গর্ব, বাংলার সম্মান। ডাবল ইঞ্জিন সরকার পাহাড়ের উন্নয়নে প্রস্তুত। কেন্দ্রের সব প্রকল্প দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। উত্তরবঙ্গের উন্নয়নের সম্পূর্ণ রোডম্যাপ তৈরি। পাহাড়ের মানুষের প্রত্যাশা পূরণ করবে আমাদের সরকার। এদিন ফের একবার অন্নপূর্ণা যোজনা নিয়েও নতুন করে আসার কথা শোনালেন শুভেন্দু। পাহাড়ের সমস্ত মহিলারাও যাতে দ্রুত এই প্রকল্পের নাম লিখিয়ে ফেলেন, সে অনুরোধ করেন শুভেন্দু। ভেরিফিকেশন শেষে দ্রুত সকলের অ্যাকাউন্টে টাকাও পৌঁছে যাবে বলে জানিয়ে দিলেন। এদিন মঞ্চ থেকে শুভেন্দু বলেন, সরকারের সমাজ কল্যাণমূলক প্রকল্পে আপনারা সকলে নিজেদের নাম লিখিয়ে ফেলুন। পাহাড়ের সমস্ত বাড়িতে গিয়ে প্রত্যেক মা বোন দিদিদের ফর্ম ফিল আপ হবে। আপনাদের প্রিয় ভাষাতেই হবে। ডিবিটির মাধ্যমে অন্নপূর্ণা যোজনার টাকাও চলে আসবে। এর আগে ৩রা জুন ২৮ লাখ মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। এদিন সেই তথ্য তুলে ধরতে গিয়েই শুভেন্দু বলেন, ১,৩,০০,০০০ অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গিয়েছে। যা বাকি আছে, আমাদের বিধায়করা সমস্ত গ্রাম ওয়ার্ডে গিয়ে সমস্ত দিদি বোনেরা যাতে মোদিজির এই গ্যারেন্টির সুবিধা পাচ্ছে তা দেখবে। পাশাপাশি পয়লা জুলাই থেকে রাজ্যে ১২৫ দিনের কাজও যে শুরু হচ্ছে তাও এদিন জানান শুভেন্দু। ফের একবার রাজ্যবাসীর প্রতি নিজের দায়বদ্ধতা বোঝা গিয়ে বলেন, যা বলবো ভেবে বলবো, যা বলবো সেই কাজই আমরা করব। আমার সরকার করবে, বিজেপির সরকার করবে। তৃণমূল কংগ্রেস এখন কার্যত গভীর সংকটের মুখে। দলের বহু নেতানেত্রী ও জনপ্রতিনিধি ইতিমধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে অন্য পথে হেরেছেন। ক্ষমতা হারানোর পর তিনি অনেকটাই রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলেই রাজনৈতিক মহলের ধারণা। এই পরিস্থিতিতে আবারও তার পাশে থাকার ইচ্ছে প্রকাশ করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তৃণমূলের সাংগঠনিক ভিত দুর্বল হতে শুরু করেছে। দীর্ঘ ২৮ বছরের রাজনৈতিক যাত্রার গড়ে ওঠা দলটি এখন ভাঙনের মুখে। যাদের ওপর একসময় আস্থা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের অনেকেই আজ দূরে সরে গিয়েছেন। বিধায়ক ও সাংসদদের একাংশ অন্য রাজনৈতিক শিবিরে যোগ দেওয়ায় দলের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠছে। এমন পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক প্রত্যাবর্তন দেখতে চান বলে জানিয়েছে হুমায়ুন কবির। উল্লেখ্য, গত বছরের শেষ দিকে তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর নিজের রাজনৈতিক দল গড়েছিলেন হুমায়ুন কবির। সে সময় তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন এবং ক্ষমতাচ্যুত করার ডাকও দিয়েছিলেন। যদিও সেই রাজনৈতিক উদ্যোগ
প্রত্যাশিত সাফল্য পায়নি। পরে রাজ্যে ক্ষমতায় পরিবর্তন ঘটার পর এবং তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা স্পষ্ট হওয়ার পর থেকেই বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। এর আগেও হুমায়ুন দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে ভোটে লড়লে জেতা কঠিন হবে, তবে তিনি চাইলে আমি তাকে বিধানসভায় ফিরিয়ে আনতে পারি, প্রয়োজন হলে রেজিনগর আসন ছেড়ে দেব, আমার এলাকায় এখনও আমার কথাই শেষ কথা। যুদ্ধে ইতি, আমেরিকার সঙ্গে ইরানের শান্তি চুক্তি $300 বিলিয়ন বিনিময়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ভবিষ্যতে আর কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না বলে রাজি হয়েছে ইরান। তবে কি $300 বিলিয়ন বিনিময়ে আমেরিকাকে পরমাণু অস্ত্র ভাণ্ডার ছেড়ে দিচ্ছে ইরান? আমেরিকা, ইরান, ইসরায়েল ত্রিমুখী এই যুদ্ধে গত কয়েক মাস ধরেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য। মাঝে কিছুদিন সংঘর্ষ বিরতি চললেও ফের নতুন করে উত্তেজনা বাড়ে ইরানের মাটিতে আমেরিকার নতুন করে অপারেশনে। আর এরপরেই এবার যুদ্ধরত মধ্যপ্রাচ্য থেকে নয়া আপডেট, বড় আপডেট। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন পারমাণবিক অস্ত্র ছাড়তে বাধ্য করতে ইরানকে $300 বিলিয়ন দেওয়ার খবর ভুয়ো, তবে এ নিয়ে চর্চা থামছে না। ওদিকে ইরান আমেরিকা শান্তি চুক্তিতে নেতানিয়াহু যে বেকায়দায় পড়ে গিয়েছেন তা বলাই বাহুল্য। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 100 দিনেরও বেশি সময় ধরে চলছিল সংঘাত। সেই সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি চুক্তির লক্ষ্যে বড় ধরনের অগ্রগতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ না করার বিষয়ে সম্মতি জানিয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্ট করে ট্রাম্প লেখেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে রাজি হয়েছে। পাশাপাশি তিনি এও লেখেন যে যুক্তরাষ্ট্র ইরানকে $300 মিলিয়ন দিচ্ছে বলে যে খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো, ডেমোক্র্যাটদের ছড়ানো। যদিও ট্রাম্প সমালোচকেরা মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপকে ওবামা প্রশাসনের 2015 সালের ইরান পরমাণু চুক্তির চেয়েও দুর্বল বলে উল্লেখ করেছে। প্রসঙ্গত এই ট্রাম্পই ওবামা আমলে হওয়া চুক্তির তীব্র বিরোধিতা করেছিলেন। পরবর্তীতে তিনি সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বেরও করে আনেন। তবে কি এখন ইরানের সঙ্গে যুদ্ধে ফিরে না উঠেই সমঝোতার পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প? উঠছে সেই প্রশ্ন।